জগতের মধ্যে তুমি কোন মানুষকে খুশি করিয়া আজকে জগতের মধ্যে তুমি জান্নাত অর্জন করতে পারবে না। আজকে জগতের মানুষকে খুশি করিয়া আজকে তোমার মনের আশা পূরণ করতে পারবে না। কারণ জগতের মানুষ খুশি হইলে তোমাকে অনীহার চোখে দেখে। জগতের মানুষকে তুমি যদি আপনার খুশি করতে চাও, ওই মানুষটা তোমাকে অবহেলা করবে। জগতের মধ্যে কোন মানুষকে যখন তুমি খুশি করতে যাবে, আপনার দাম কম মনে করবে, আপনার গুরুত্বটা তার কাছে কমে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি যাইয়া বারে বারে মসজিদে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ বলে বান্দারে জগতের মধ্যে তুমি ঘুরে বেড়াইলে, নামাজ কাজা করিলে, আমি আল্লাহ আমার কাছে তোমার গুরুত্বটা কমে যাইতো। কিন্তু তুমি আমার ঘরে 5 ওয়াক্ত এসেছো, এই জন্য আমি আল্লাহ তোমার গুরুত্বটাকে বাড়ায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা সর্বপ্রথম একটা সম্পর্ক দিয়ে পাঠিয়েছিলেন, যে সম্পর্কটা মা সন্তানের নয়, যে সম্পর্কটা বাবা সন্তানের নয়, যে সম্পর্কটা ভাই ভাইয়ের নয়, যে সম্পর্কটা ভাই বোনের নয়, যে সম্পর্কটা আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে প্রথমত আপনার পাঠিয়েছিলেন, সেই সম্পর্কটা হলো স্বামী আর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কমে গেল না বাজি? মাইকের আওয়াজটা তুলে দাও। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক দিয়ে জগতের মধ্যে আপনার পাঠিয়েছিলেন। আমার হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তাবারাক তাআলা তৈরি করলেন, সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছিলেন, কিন্তু তিনার মনে কোনো শান্তি ছিল না, ওনার মুখে কোনো হাসি ছিল না। এবার ফেরেশতারা বলল, আল্লাহ গো, আপনি যে একজন ইনসানকে তৈরি করলেন, আপনি যে একজন আদমকে তৈরি করলেন, ও আল্লাহ, কিন্তু আপনার আদম আলাইহিস সালামের মনে কোনো ফুর্তি নয়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, তাই আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য আমি হাওয়াকে তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, মায়েরা, ওই হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের খিদমত করেছিলেন, আদম আলাইহিস সালাম খুশি হয়েছিলেন। আমার হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সম্মান করেছিলেন। আমার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কাছে আপনার খুশি ছিল। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কথাবার্তা শুনতেন, এই জন্য হাওয়ার উপরে আমার আদম আলাইহিস সালাম খুশি ছিল। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কোন কথাবার্তা অমান্য করতেন না, এই জন্য আমার আদম আলাইহিস সালাম বিবির প্রতি খুশি ছিলেন, আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, একটু লক্ষ্য করে শুনবে, আমরা তো 50 বছর 40 বছর স্বামীর সঙ্গে ঘর সংসার করে 5 বছর পরে স্বামী যে ইজ্জত সম্মান দিয়ে বিবিদের কথা বলে, আর 10 বছর পরে সেই বিবির ওই রকম ইজ্জত সম্মান থাকে না। প্রথমত বিবাহ করে যখন বিবিকে বাড়ি নিয়ে আসবে, তখন বাবা কত সুন্দর করে ডাকবে, বিবি সোনামণি জানুটিয়া, বলে কি বলে না গো? বিবিদেরকে এত যত্ন করে আদর করে কথা বলে, ওগো শুনছো জানছো সোনা, এদিকে আসো, বসো, লেও খাও, বলে যেমনই 2 বছর পার হয়ে যাবে, তুই কি শুনতে পাচ্ছিস না? যেমনই 5 বছর পার হয়ে যাবে, অমনি বলবে, বিবি রে, তুই আমাকে ভালোবাসিস না। 5 বছর পরে বিবিদের গুরুত্ব স্বামীর কাছে কমে যায়, আর বিবিদের প্রতি অনেক স্বামীরা বর্তমানে আপনার রাগান্বিত হয়ে থেকে যায়। এর মূল কারণ হলো একটা, কারণ হইল বিবিরা স্বামীদের কথা শোনে না, বিবিরা স্বামীদের উপরে কথাবার্তা বলার চেষ্টা করে, বিবিরা স্বামীদেরকে গোলাম করার চেষ্টা করে। আজকে বিবিরা স্বামীদের সেবা করে না, আজকে বিবিরা স্বামীর মুখের উপরে বড় বড় কথাবার্তা বলে। মা, আজকে
আজকে স্বামীর তুমি সেবা যত্ন করো আর না করো, এখন স্বামীর মুখে মুখে তর্ক যদি তুমি না করো তোমার গুরুত্বটা থেকে যাবে। আর স্বামীর মুখে মুখে যখন তুমি তর্ক করবে ওই স্বামীর ভালোবাসা তোমার উপর থেকে উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তো অনেক স্বামী বুঝলেন বিবির সামনে তো বলতে পারে না যে তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তা এক কাজ কর তুই ঘরের বাইরে থাক, নাহলে তুই ওই ঘরে থাকবি আমি ওখানে যাব না, এই কথা স্বামী বলতে পারে না। কিন্তু মনের মধ্যে যে একটা আবেগ, সে আবেগটা তৈরি হয়ে যায়, বিবির প্রতি ভালোবাসা আস্তে 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 উঠে যায়। জি, এটা বাস্তব কথা, শুনতে হয়তো খারাপ লাগবে। অনেক পরিবার আছে যে পরিবারে বিবির সাথে স্বামীর মিল থাকে না, আর স্বামীর সাথে বিবির মিল থাকে না। আরে আমার বাবাজি ভাইরা, শুধুমাত্র জীবনে শুনে জীবন পার করলে হবে না। আজকে বর্তমানে আমাদের সমাজে কি ঘটছে, বর্তমানে সমাজ কোন জায়গায় গেছে, এইগুলো মাঝে মধ্যে আমাদের শোনা দরকার আছে। আজকে আমার মা বোনেরা এত সুন্দর করে সাজে, লিপস্টিক লাগায়, আপনার চোখে মাস্কারা লাগায়, এখন মেকআপ শেকআপ করে, তারপরে আপনার চুলে কলপ লাগায়। আমার মা বোনেরা অনেক সময় খুশবু লাগায়। আমি বলবো মারে, আজকে তোমার লিপস্টিক যদি না লাগাও, আজকে তুমি যদি মাস্কারা না লাগাও, আজকে যদি তুমি মেকআপ না করো, সুন্দর করে বিউটি করে মোবাইলে ছবি তুলে যদি না রাখো, তোমার বিবি তোমার স্বামী এইগুলোতে খুশি হয় না। তোমার স্বামীর সেবা যত্ন তুমি যদি করো, তুমি যতই কালো হও না কেন, তোমার প্রতি তোমার স্বামীর গুরুত্ব কোনোদিন উঠবে না। কিন্তু আমার মা বোনেরা সাজে এটা ঠিকই, কিন্তু আমার মা বোনেরা যখন মেলাতে যায় তখন সেজে গুজে যায়, যখন বাজারে যায় তখন সেজে গুজে যায়। আমার মা বোনেরা যখন বাবা আজকে বড় বড় মার্কেটে যায় তখন সেজে গুজে যায়। সাজা স্বামীর কাছে আপনার প্রযোজ্য আছে, জায়েজ আছে, পর পুরুষের কাছে সাজা আপনার জায়েজ নাই। কিন্তু আমরা উল্টাটা করে আমরা আজকে পরের সম্মুখে গেলে সেজে গুজে যায়, আর স্বামীর সামনে মুখে কালি হাতে কালি নিয়ে বসে থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মা, স্বামীর কাছে তোমার সাজা প্রযোজ্য আছে, কোন পর পুরুষের কাছে সাজা জরুরি নয়, প্রযোজ্য নয়, শরীয়ত বাবা হুকুম দেয় না। বাবাজি আমার ভাইরা, আমার মা বোনেরা, তাই আসেন আমরা জীবনকে পরিবর্তন করে, কারণ তুমি যতই ইবাদত বান্দি করো না কেন, যতই দান খায়রাত করো না কেন, যতই তুমি হজ আদায় করো না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তুমি যতই ইবাদত করবা তোমার ওই ইবাদত তোমার নেকির খাতায় লিপিবদ্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে ফাতেমা তো জোহরা জান্নাতের রানী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আজকে ওই ফাতেমা যতদিন জীবনে চলাফেরা করে যায়, কোনোদিন স্বামীকে কষ্ট দেয় নাই, স্বামী কোনোদিন বিবিকে কষ্ট দেয় নাই। আজকে আমার ফাতেমা নবীজির বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 10 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা আজকে অনেক দিন হয়েছে তুমি আমার বাড়িতে এসেছো, তোমার আব্বাজানকে দেখার জন্য যাও নাই, তোমার আব্বাজানের বাড়িতে তুমি যাও না। ফাতেমা, তুমি কি তোমার আব্বাজানের বাড়িতে যাবে না? যেমন এই কথা বলেছে আমার ফাতেমা বলতেছে, আমার স্বামী আর দেরি নয়, দেরি নয়, এক্ষুনি চলেন যাব। যেমনই বলেছে যে তুমি কি তোমার বাপের বাড়ি যাবা না, তো বলছে তো যাবো না, এটা আবার বলা হয় এখনই চলেন। কারণ মা বোনদের যদি বলা হয় যে বাপের বাড়ি যাবা, তো সঙ্গে সঙ্গে বের হয়ে রেডি হয়ে চলে যাবে। আর ওই শ্বশুর বাড়ি থেকে যখন বলে যে চলো তোমার শ্বশুর বাড়ি, তখন বললেন ওই আসার সময় বলে এখন লাই বিকেলে, বিকেলে লাই সকালে, সকালে লাই দুপুরে, বলে কি বলে না, হ্যাঁ বাবা যাওয়ার সময় প্লেনের মতো বাপের বাড়ি চলে যাবে, আর আসার সময় গরুর গাড়ি হয়ে যাবে, চলবেই না, চলবেই না, বুঝলেন না। এই জন্য বলে বাবা, আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আপনিও মা জগতের মধ্যে জান্নাতের
সার্টিফিকেট পাবে। তবে জগতের মধ্যে শরীয়তকে ফলো করতে হবে। আমার মা ফাতেমা কেমন করে জীবন যাপন করেছিলেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। স্বামীর সেবা কেমন করে করেছিলেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। পিতা মাতার দিকে কেমন করে লক্ষ্য রেখেছিলেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনিও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে আজকে তুমি যে তোমার বাপের বাড়ি যাবা, তুমি কি এখনো এই পোশাকটা পরে আছো? পোশাকটা কি তুমি পাল্টে নিবা না? ফাতেমা তুমি যে তোমার বাপের বাড়ি যাবা তো পোশাকটা পরিবর্তন করবে না? আচ্ছা বলেন, আমার মা বোনেরা বাড়িতে যখন থাকে তখন একটা পোশাক পরে, আর যখন বিদেশে যায়, বেড়াতে যায়, বাপ মায়ের বাড়ি যায় তখন সুন্দর পোশাকগুলো পরে না? পরে না? পরে। আমার ফাতেমাকে বলে, ফাতেমা তোমার পোশাকটাকে পাল্টে নিবে না? এবার ফাতেমা চুপ করে মাথাটাকে নিচু করে বলতে, আল্লাহ গো এখন আমার স্বামীকে কি বলবো খুঁজে পাই না। আমার তো একটাই পোশাক, দ্বিতীয় কোনো পোশাক না। আরে মা কেমন স্বামী ছিলেন আলে, আর কেমন বিবি ছিলেন আমার ফাতেমা। একটাই কাপড় আছে, স্বামী তা জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, এখন আমার স্বামীকে যদি বলি স্বামী গো একটাই পোশাক আছে, দ্বিতীয় পোশাক না, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে, ব্যথা পেয়ে যাবে। হয়তো মনে মনে ভাববে, আল্লাহ আমি এমন একজন স্বামী, আমার বিবিকে একটা পোশাক কিনে দিতে পারি না, আমার স্বামী আমার কাছে লজ্জিত হয়ে যাবে, এই জন্য আমি এই কথা বলবো না। ও আল্লাহ আমার এই পোশাকে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 17টা তালি লাগানো আছে। আমি আমার স্বামীকে কেমন করে বোঝাবো যে এইটাই আমার ভালো পোশাক, এর চাইতে পোশাক আর আমার দ্বিতীয় না? এই কথাটা আমার স্বামীকে বলতে পারবো না। এই জন্য আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো আমি ফাতেমা, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো এখন আমার বিবিকে যদি বলি এই পোশাকে ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে। কেমন স্বামী দেখেন। আর আমরা স্বামী বিবিকে যদি খারাপ লাগে তো শুধু কিলাইতে জানি নাকি? আমরা স্বামী বিবিদের শুধু কিলাইতে জানি, কিন্তু বিবিদের মহব্বত দিয়ে কথা বলতে পারি না। একটু সবজিতে যদি লবণ হয়ে যায় তা আমরা গরিমে বলি, মন কোন দিকে ছিল, ভালো করে রান্না করতে পারি না, তরকারিতে লবণ হয়ে গেছে, 11 বছর ধরে রান্না করছি, রান্না শিখলি না। তো মনে করছেন পরের দিন ভালো করে রান্না করে দিবে? পরের দিন বলে, মিনসা তুই আমাকে কাল এমন গরম দেখা যায়, আজকে আরো লবণ দিব, খাবি খা। কিন্তু মহব্বত যদি বলেন, বিবির আজকে সবজিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু একটু লবণ হয়ে গেছে, যদি লবণটা যদি চেক করতা সবজিটা অতি সুন্দর হইতো, ওই বিবি পরের দিন আপনাকে সুন্দর করে রান্না করে খাওয়াবে। গরম দেখিয়া, মস্তানি দেখিয়া সব জায়গায় কাজ হয় না, ভালোবেসে কাজ এবং ভালোবেসে ভালোবাসা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা জগতের মধ্যে আপনাদের বলে যায় কেমন স্বামী ছিলেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছে, আমি এখন যদি আমার বিবিকে বলি পোশাকটাই ভালো লাগে না, আমার বিবি কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, সে মনে করবে হয়তো আমাকে হয়তো আমার স্বামীর ভালো লাগে না, এই জন্য আমাকে খারাপ লাগছে বলবে। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবিরে এই পোশাকটাই শুধু তোমাকে ভালো নয়, এই পোশাকটা তোমাকে দেখে মনে হয় জান্নাতের রানী দাঁড়ায় আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আজকে আপনি জগতের মধ্যে যাকে ভালোবাসেন না কেন, একদিন না একদিন আপনি ছেকা খাবেন, একদিন না একদিন আপনাকে ধোঁকা দেবে, একদিন না একদিন আপনার সঙ্গে কোন রকম ভাবে ব্রেকআপ করবে। বন্ধুকে ভালোবাসবে, বন্ধু গার্লফ্রেন্ডের জন্য আপনার সঙ্গে বেয়াদবি করবে, আপনি মেয়েকে ভালোবাসবে, আপনার চাইতে
ভালো পুরুষ পাইলে আপনাকে ভুলে যাবে। পৃথিবীর মধ্যে আজকে সন্তানকে ভালোবাসবে, ওই সন্তান একদিন এমন একটা সময় আসবে বাবার সেবা করা ভুলে যাবে। এই জন্য ভালো যদি জগতের মানুষকে আপনি বাঁচতে চান, আমার নবীকে ভালোবেসে তারপরে পৃথিবীর মানুষকে ভালোবাসা, আপনি এই পৃথিবীতেও ভালো থাকবেন, পরের পৃথিবীতেও ভালো থাকবেন। কিন্তু শুধু যদি জগতের ভালোবাসায় আপনি ডুবে থাকেন, ওই জগতের ভালোবাসা আপনাকে কোনোদিনও শান্তি দিবে না। আপনি বলবেন হুজুর গো, আজকে আমি এখনো পর্যন্ত ভালোবাসায় ধোঁকা পাইনি। অনেকে আছে এখনো পর্যন্ত মজাই আছে, ধোঁকা তারা পাইনি। আমি বলবো যুবক রে, তুমি তো আজকে জগতের মধ্যে সামান্য একটা যুবক। আগের যুগে শাহজাহান বাদশা ভালোবেসেছিল মমতাজকে, সেও জীবনে আপনার ধোঁকা খেয়েছে। লাইলি মজনু ভালোবেসেছিল, তারাও জীবনে কষ্ট করেছে। বেরাদার ইউসুফ জুলেখা ভালোবেসেছিল, তিনারাও জীবনে কষ্ট করেছে। জগতের ভালোবাসায় একদিন না একদিন আপনাকে ব্রেকআপ করবে, ধোঁকা দেবে, পেছন থেকে ছুরি মারবে। এই জন্য জগতের ভালোবাসা মুগ্ধ থাকবেন না, নবীকে ভালোবেসে জগতের ভালোবাসায় আসবেন। কারণ জগতের ভালোবাসা কোনোদিনও কাউকে শান্তি দেয় নাই, কিয়ামত পর্যন্ত শান্তি দেবে না। এই জন্য কবির ভাষায় বলছে, জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে বাবা শান্তি পাওয়া যায় না। সময় হয়তো ভালো লাগবে, সময় হয়তো আপনি একটু আনন্দ পাবে, কিন্তু এই সময় আনন্দের পরে কষ্টের যে সময়টা আসবে, এই সময়টা আপনার মরা পর্যন্ত অন্তরে থেকে যাবে। না থাকে না? জি বাবা, থেকে যাবে। এই জন্য আমার নবীকে ভালোবাসে, এই জগৎ মঙ্গল হবে, পরে জগৎ মঙ্গল হবে। আরে বাবা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাকে নিয়ে আমার নবীজির বাড়িতে গেলেন। এবার আমার নবীজির বাড়িতে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে তুমি যাও, যাও তোমার আব্বা জানের বাড়িতে তুমি যাও, আমি একটু বাজার থেকে খেজুর নিয়ে আসি, আমি নবীজিকে খাওয়াবো। এবার আলী রাদিয়াল্লাহু উনি বাজারে গেলেন, ফাতেমার দরওয়াজায় আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার নবী বললে, কে বলে? আমি ফাতেমা। আমার নবীজি বললে, ফাতেমা রে, আজকে তোমার আওয়াজটা পাওয়া যায়, কিন্তু আমার আলীর আওয়াজ কেন পাওয়া যায় না? মাইক ম্যান আছে, গলা টানছে, আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজি বলছে, ফাতেমা আজকে আমার আলীর আওয়াজ কেন পাওয়া যায় না? আমার ফাতেমা বলতেছে, আব্বা গো, আপনার জামাই বাজারে গেছে আপনার জন্য খেজুর আনার জন্য। আমার নবী বলতেছে, ফাতেমা আজকে যতক্ষণ পর্যন্ত আমার আলী তোমার সঙ্গে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে প্রবেশ করা যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন শ্বশুর ছিলেন, কেমন আপনার বেটি ছিলেন, কেমন জামাই ছিলেন। আমার আলী বাড়িতে আসলেন, দরওয়াজায় আসলেন, কি ব্যাপার ফাতেমা বাইরে দাঁড়িয়ে? বলে, আব্বা বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। বলে, কেন? বলে, আপনি আসেন নাই তাই। আমার মতো জামাই হলে বললাম বেটিকে ঢুকতে দেয়নি, আমি তো পরের বেটা চবাড়ি বলতাম না, বলতাম না, বলতাম। কিন্তু আমার আলী মিজকে হাসি দিয়া বলতেছে, ফাতেমা আজকে দেখো দেখো আমার নবী আমাকে কত ভালোবাসে, আমি ছাড়া তোমার বাড়িতে এলাও না, চলো চলো আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি। কিন্তু আজকে বর্তমানে আমরা শ্বশুর শাশুড়ি জগতে আছে, আমাদের বেটি যদি একাই আমার বাড়িতে আসে আমরা বড় খুশি হয়ে যাই, আর জামাই সঙ্গে করে নিয়ে আসলে বড় বেজার হয়ে যায়। এই দেখলো ঝামেলা। এবার একটা জুতা দে, একটা প্যান্ট দে, একটা জামা দে, একটা টুপি দে, বেজার হয় কি হয় না? অনেকে এই যে বাবা বলেন, হয় কি হয় না? জি, অনেক শ্বশুর বাড়িতে জামাই দেখলে বেজার হয়ে যায়, বেটিকে ফোন করে বলে, হ্যালো কি হলো? বলে, যে এবার যদি জামাই রাজমিস্ত্রি কাজে চেন্নাই যাই তো এবারে সেই 1 মাস থাকিয়া যাস। কিন্তু বলে না যে জামাই বাড়িতে এসেছে তো তাকে নিয়ে 10 দিন থাকিয়া যায়।
কথা হইলেন না? এবার জামাই যদি চেন্নাই 1 মাসের জন্য যায়, এরপরে আমার বাড়িতে 1 মাস থেকে যাও, আচ্ছা বলে ওই জামাই যদি বেটের বাপ আপনার পাশে থাকে, এই কথাটা যদি শোনে, আচ্ছা শ্বশুর শাশুড়ির উপরে তার রাগ হবে কি হবে না? যে আমাকে একবার ডাকে না, তার বেটিকে ডাকছে, রাগ হবে কি হবে না? মুখে প্রকাশ না করলেও অন্তরেও থাকবে। আমি যদি নিজের ছেলে হইতাম, অবশ্যই আমাকেও ডাকতো, তার বেটিকেও ডাকতো, কিন্তু শুধু তার বেটিকে ডাকে। আমি বলবো মা বাবা, বাপজিরা শোনো রে, আপনার কন্যাকে আপনার বেটিকে দিনের মধ্যে যদি 10 বার ফোন করে, মাসে যদি 4 বার করেন, আপনার জামাইকেও একবার ফোন করে খোঁজ নিবে, দেখবেন আপনার বেটির ওপরে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আরে মা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ফাতেমার বাড়ি যাওয়া নিষিদ্ধ হয়ে গেল। এখনো শরীয়ত মতে একজন মেয়ের বিবাহ হয়ে গেলে ওই মেয়েটা স্বামীর অর্ডার ছাড়া, স্বামীকে সঙ্গ ছাড়া বাপের বাড়ি যাইতে পাবে না। স্বামী যদি অর্ডার দেয় তবে বাপের বাড়ি যাইতে পাবে। কিন্তু আমি বলবো বাবারে, যুবকেরা শোনো, বিবাহ করেছ, বিবিকে কোনোদিন একাই বাপের বাড়ি পাঠাইবে না। বাপের বাড়িতে 10 দিন, 11 দিন, 15 দিন রেখে দিবে না। এটা তোমার দলিলে হয়তো আছে, কিন্তু শরীয়তে এইরকম কোন হুকুম না। যদি এইরকম তুমি যদি তোমার বিবিকে স্বাধীনতা দিয়ে দাও, ওই বিবি একদিন না একদিন খারাপ হতেই হবে। বাবা, আজকে নারীদেরকে স্বাধীনতা দিবেন এটা ঠিক, কিন্তু শরীয়ত মোতাবেক আপনি স্বাধীনতা দিবে, জগৎ মোতাবেক স্বাধীনতা আপনি দেবেন না। বেরাদার, আজকে বলে যাই, আমার দয়ার নবী বলতেছে, ফাতেমা কি ব্যাপার, তুমি কি কিছু নিয়ে এসেছো? বলে হ্যাঁ। কি? বলে খেজুর। বলে আমি খাবো, তবে আলীর কাছ থেকে একটা কথা শুনবো। হযরত আলীর কাছ থেকে একটা কথা শুনবো। কি কথা? বলে সেটা আমি জানি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চাইলে, আমার কন্যার বিবাহ তোমার সঙ্গে দিয়েছি, আমার বেটির কথার দ্বারা, বলার দ্বারা, আমার বেটির চলার দ্বারা তুমি কি কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো বেদনা পেয়েছ? যদি পেয়ে থাকো তুমি আমাকে বলো, আমার বেটিকে আমি এখনই শাসন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি ফাতেমার কথার দ্বারা, বলার দ্বারা, চলার দ্বারা ব্যথা বেদনা তো দূরের কথা, যেই দিন থেকে ফাতেমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, সেই দিন থেকে আমি জানো জান্নাতি রমণী পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শ্বশুর শাশুড়ি, আমরা বেটির খোঁজটালে যে বেটি তুমি কেমন আছো, তোমাকে জামাই কি বকা দিয়েছে, কিন্তু ওই বেটি যে জামাইকে কত রকম কথা বলে, এই খবর আমরা কোনোদিন নেই না। নি বাবা, পরের বেটা ওই খারাপ, বেটি ভালো। জি, আর আমার বাপ মানে ছেলের বাপ, আমার বেটা, পরের বেটি খারাপ। কথা বলেন না? একে অপরের কারো খোঁজ নেয় না, নিজেরটা নিয়ে সবাই ব্যস্ত। এই জন্য তো সংসারে এখন বর্তমানে আপনার ঝামেলা ঝঞ্ঝটটা বেশি, নাকি বলে? ঝামেলা ঝঞ্ঝটটা এই কারণেই বেশি। আরে আমার বাবা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে গেছে, আমার নবীজি যেই কথা বলে গেছে, ওই কথাটা আমরা যদি অনুসরণ করে চলি, আমাদের বর্তমানে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা তো দূরের কথা, এমনকি পণ পর্যন্ত উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই রকম ভাবে চলতে জানি না। আজকে আমরা মা বোনেদের মোহরানা কতটা আদায় করি? এই যে বলেন, মা বোনেদের মোহরানা কত দিই? 1001 টাকা, 5001 টাকা খুব বেশি হলে, তাই না? 5001 টাকা খুব বেশি হলে। কিন্তু বাবা, আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিবাহ করেছিলেন, তখন একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, 70টা ওট মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে হিসাব করা 70টা ওটের দাম কত হইতে পারে? বাবা রে, আজকে আমার মা বোনদের গুরুত্ব কম নয়,
আজকে আমাদের মা বোনদের মান ও সম্মান কম নয়। আজকে আমাদের মা বোনদের দাম 1001 টাকা নয়, 5001 টাকা নয়, 10,001 টাকা নয়। আমাদের মা বোনদের মান ও সম্মানকে আমার আল্লাহ তাবারক তাআলা এত উঁচু করে দিয়েছে যে আমার মায়ের পায়ের তলে আল্লাহ খুদ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বোনদের মান ও শান কি কোনোদিন ছোট হইতে পারে? এই মা বোনদের মান ও শান কি কোনোদিন ছোট হবে? হবে? যে মা বোনদের যে মা বোনদের পায়ের তলে আল্লাহ তাবারক তাআলা জান্নাত দিয়েছে, ওই মা বোনদের স্থান কখনো বাবা ছোট হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকের উপরে মাথা দিয়া আরাম করতে আছে। আর আমার খাদিজা আমার নবীজির চুলগুলো যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কোলে মাথা দিয়ে ঘুমানো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার খাদিজা আমার নবীজির মাথা মুবারক নাড়তে আছে। এইজন্য আমার দয়ার নবী বলেছে, কোন স্বামী যদি সারা দিন পরিশ্রম করে রাত্রি বেলায় বিছানায় যদি আরামদায়ক ভাবে ঘুমায় আর ওর বিবি ওই স্বামীর যদি একটু খিদমতে লেগে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে আমাদের মা বোনেরা মনে করে আমাদের সৌন্দর্য আমাদের সাজগোজটা করে, কিন্তু না রে মা, আজকে যারা স্বামীর সেবায় লিপ্ত থাকে আসলে তাদের সৌন্দর্যটাই আল্লাহর দরবারে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বামীর প্রতি খিদমত উঠে গেছে রে মা। এই খিদমত যতক্ষণ পর্যন্ত আমাদের পুনরায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মা বোনেদের তাহাজ্জুদের নামাজের প্রতি মহব্বত আসবে না। আর যত এই যুবক কালে সাজবে বৃদ্ধ কালেও সাজতে ইচ্ছে করবে। এই বৃদ্ধ মহিলারা এখন সাজে না, অনেকেই সাজে বাবা, অনেক জায়গায় দেখা যায়। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, হায় লিপস্টিক লাগায়। অনেকে আছে বুঝলেন, বুড়ো হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, পেনশন পাই, জি তার জীবনের সংসার বলে আর কিছু না, কিন্তু লিপস্টিক তার ঠোঁটে ঠিকই থাকবে। এই জন্য একটা ছোট্ট ভাষায় লিখিত ভাবে লিখে দিয়েছে, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আয় হায় লিপস্টিক লাগায়। আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়, যেই মেলা শরীয়তে আমাদের হারাম করে দিয়েছে। 6 বছর বয়সে আমার নবীজি সর্বপ্রথম নারীদের মেলা বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বুঝলেন এমন মেলা, শুধু মেলা তোলাই, শুধু ঠেলা আর ঠেলা। মৌলবিও মানে না, আর কারিও মানে না, হাজিও মানে না। এ কোন দিকে কে আছে দেখেন না, মেলাতে ঘোরা হইলি হইল। কথা বললেন না বাবা, খারাপ মনে নিবেন না, তবে এগুলোতে আমাদের সুন্নিয়াতের একটু বদনাম আসে না, আসে না, আসে বাবা। তাই বলছে আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। আর নানির আমার হয়েছে সুগার, আর তবুও নানির কমে না বাহার। নানির সুগার হ্যাঁ বুঝলেন, শরীর শুকিয়ে গেছে, তবুও লিপস্টিক আর মাস্কারা লাগিয়ে গোটা মেলাতে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবজি ভাইরা মায়েরা গো, আজকে বলবো আপনাদেরকে শেষ উপদেশ একটা, যে আমার মা, আপনাদের মান সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে, পৃথিবীর কেউ বাড়ায়নি। আজকে যদি ইতিহাসের পাতা লক্ষ্য করা যায়, 300 বছর আগে স্বামী বিবেকানন্দ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শরৎচন্দ্র, এরা আপনার মেয়েদের ব্যাপারে বলেছে, আমরা এদেরকে স্মরণ করি। কিন্তু আজকে থেকে 1440 হিজরি আগে আমার নবীজি এই মায়েদের মান ও সম্মানকে বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা,
আজকে তোমাদের সৌন্দর্য পৃথিবীর কোনো মেকআপে নাই। আজকে তোমাদের পৃথিবীর মধ্যে যে সৌন্দর্য তোমাদের তুলে ধরবে, ফুটিয়ে তুলবে, সেটা হচ্ছে নামাজ আর স্বামীর সেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মায়ের মধ্যে যদি তিনটা গুণ থাকে, ওই মা জান্নাতি, জান্নাতি, ওই মা জান্নাতি। এই তিনটা গুণ কি কি? এক নম্বর হলো নামাজ, দ্বিতীয় নম্বর হলো পর্দা, আর তৃতীয় নম্বর হলো স্বামীর সেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা গুণ একটা মায়ের মধ্যে থাকতেই হবে। যদি না থাকে তবে এই মা কিয়ামতের দিন কোনো সময় জান্নাতি হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, সময় কম, আর আমি বুঝলেন শেষ বক্তা। জি, আমার বাড়ি কাছেই, কিন্তু তবু আমি শেষ বক্তা। জানি না এখন প্রত্যেক জায়গাতে বুঝলেন আমাকে শেষ বক্তা করে দিয়েছে। এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে আসলে আমার চুল দাড়ি পাইকেছে, আমি কি বুড়ে টুড়ে হয়েছে, মাঝে মধ্যে বুঝলেন কনফিউজ হয়ে যায়। মানে সব জায়গাতে আমি শেষ বক্তা, এখানে বলে লাই। যাই হোক, এখানে আমাকে অনেক যুবকেরা হয়তো অনেকে চিনতে পারবে, কেননা আমি আপনাদের এই ভবানীপুর আলিয়া মাদ্রাসায় বুঝলেন এক আধ দিন লয়, একবারে 6 থেকে একবারে কি বলবো এইচএস পর্যন্ত পড়েছি। এখানে হয়তো অনেক আমার সাথীও আছে, অনেক হয়তো ক্লাস ফ্রেন্ডও আছে। জি, হয়তো এখন বড় হয়েছে, 12-13 বছর হয়ে গেল আমার পড়া ছাড়া। এই জন্য ওই 12-13 বছরকার ছেলেরা এখন 4 ছেলের বাপ হয়ে গেছে, নাকি বলেন? জি, ওরা হয়তো অনেকে চিনতে পারবে, আবার অনেকে হয়তো চিনতে পারবে, অনেকে হয়তো চেনা লাগছে বলে মৌলবীটাকে চিনতে পারছি না রে। আমি যখন বলে দিয়েছি সে কিন্তু হয়তো চিনে নিয়েছে যে এই মৌলবী আমার সাথে পড়তে হবে, বুঝলেন না? তা আমি এখানে আলিয়া বোর্ডে বুঝলেন এইচএস পর্যন্ত, মানে ফাজিল পর্যন্ত পড়েছি। আমি বাউসি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আর এখানে বাংলা পড়েছি। আর আমাদের মাওলানা মীর জামান আলী চিশতি সাহেব, উনি আমার হেড শিক্ষক। জি, তো আমার অপরিচিত জায়গা আমার নয়, বহুদিন থেকে এই সমস্ত জায়গা পরিচিত। এই যে ভাইজান আমার হাজরাত আছে, ইনিও আমার পরিচিত। ইনার আব্বাজান ছিলেন, ওনার সঙ্গে আমার একটা ভালো, যদিও ছোট হইতাম তবু ওখানে প্রাইভেট পড়তাম আমরা, বুঝলেন। আমাদের একটা অ্যারাবিক স্যার ছিল ওই লিচু তলায়, আমরা ওইখানে মসজিদে আসতাম নামাজ পড়তে, ওনার আব্বাজানের সঙ্গে ভালো কথাবার্তা হইতো। তো যাই হোক, তখন আমি অত ভাইরাল ছিলাম না। এখন মাশাআল্লাহ আপনাদের দুয়ায় মোটামুটি ভাইরাল, খুব বড় বলা যাবে না। তা আপনাদের দুয়ায় মাহফিল এখন অনেক জায়গায় যাইতেছি, করতেছি। আপনাদের দুয়ায় যেন আমাকে আল্লাহ তাবারক তাআলা আরো উঁচু সম্মান দান করে, সকলে বলেন আমিন। আপনাদের জন্য আমি দোয়া করব যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাকে যেন আল্লাহ তাবারক তাআলা পূর্ণ করেন, সকলে বলেন আমিন। বেরাদার, অনেক রকমের বুঝলেন কথা আছে, তবে এমনও কথা আপনি বলবেন না যে কথায় মানুষ কষ্ট পাবে, কথা বললেন না? জি, মানুষের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে আপনি চলাফেরা করবেন, কারণ আপনার দ্বারা কেউ যাতে আঘাত না পায় সেইভাবে চলবেন। এমনও কথা আছে মনে হয় যে ও আমাকে আঘাত দিল না আঘাত দিল না, এটা বোঝা যায় না, কনফিউজ হয়ে যায়। এক জামাই গেছে বুঝলেন শ্বশুর বাড়িতে, এখন শাশুড়ি বলছে জামাই চারটি ভাত খেয়ে যাও, এখন জামাই বলছে না খাওয়ানো যায়, খেয়ে যাও, চারটি ভাত দিয়েছে। এখন বলছে জামাই যে হ্যাঁ গো মা, এই ভাত দিয়েছেন, সবজি দিলেই তো হইতো, তো এই মাংস করার কি দরকার ছিল? এখন শাশুড়ি বলছে যে খেপা কোথাকার, আমার বাড়িতে 14-15টা মুরগি আছে, তাই একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। জি, তো যে একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। তো বেরাদার, তো এখন জামাই মনে মনে বলছে যে আমাকে আসলে আমার সম্মান করলো না আমার অসম্মান করলো, আমি কিছু বুঝতে পারছি না। তো এইরকম কথা বাবা থাকে, যে কথাগুলো আপনি ভেবে চিনতে বলবেন, যে কথায় মানুষ যাতে আঘাত না পায়। কদিনকার দুনিয়া, 50 বছর, 60 বছর, 70 বছর চলে যাবেন, দালান বাড়ি সাজিয়েছেন, থেকে যাবে, আপনি চলে যাবেন। আপনার নামে যে গাড়িটা আছে সেটাও আপনার নামে থাকবে না। এই জন্য মানুষের সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করে পৃথিবী থেকে বিদায় নেবেন, দেখবেন মানুষ আপনার জন্য দোয়া করবে, কাল কিয়ামতের দিনে আপনি জান্নাতি হবেন। বাপজি ভাইরা, মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের খিদমত করবেন। জি, মসজিদের খিদমত করবেন, কারণ আমার রাসূল বলেছে যে মসজিদে যে একবার ঝাড়ু লাগিয়ে দেয়, মসজিদে যে একবার আজান দিয়ে দেয়, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে তার সর অর্থাৎ তার মাথাটাকে উঁচু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি, তাই মসজিদের সঙ্গে যুক্ত থাকবেন। আজকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি যিনারা হন, ওনারা কি কোনো বেতন পান সরকার থেকে, পাবলিক থেকে, মসজিদ থেকে, আল্লাহর তরফ থেকে পায় না? তবুও দিনের দিন তিনারা মসজিদের সেবা করে যাচ্ছে। কেন? যে কাল কিয়ামতের দিনে ইনাদেরকে আল্লাহ তাবারক তাআলা মনোনীত করবেন, নেকি দিবেন, কারণ এরা জগতের কোনো
মানুষের ঘর দেখেন নাই, আল্লাহর ঘরকে তিনারা সাজিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের কমিটি যিনারা হবে ইনাদেরকে বাবা নামাজি হতে হবে, সত্যবাদী হতে হবে, সত্যের পথে থাকতে হবে। মসজিদে যারা কমিটি থাকবে তারা সুদখোর হবে না, জেনাকারী হবে না, বদকার হবে না, অত্যাচারিত হবে না। যদি এইগুলো হয় তবে ওই মসজিদের কাজেই যে ইটখানা লাগাবেন সেই ইটখানা পর্যন্ত ওর জন্য বরদোয়া করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার জন্য বরদোয়া করবে। এই জন্য মসজিদের খিদমতে এসেছেন, সহি এবং সঠিকভাবে মসজিদের খিদমত করেন। যারা আপনারা চিন্তা ভাবনা করছেন যে আমি মসজিদের খিদমত করব, আমাকে কমিটিতে কেউ রাখলো না, দরকার নাই, আপনি মসজিদের খিদমত করেন, আল্লাহর রেজিস্ট্রেশন খাতায় আপনার কমিটির নামখানা উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামটা উঠে যাবে বেরাদার। তাই মসজিদের জন্য এসেছি, আমরা যতটুকু পারবো দিল খোলসা করে অন্তর থেকে মন থেকে দান করে যাব। সকলে বলেন আমিন। যাই হোক।